আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। মৃদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্র প্রকাশ, 5ই আগস্ট বিকেলে গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপনের প্রধান উপদেষ্টার ঘোষণা। জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না থাকলে স্বাক্ষর করবে না এনসিপি, বললেন নাহিদ ইসলাম। ইশতেহারে আগামীর বাংলাদেশের চেহারা তুলে ধরা হবে মন্তব্য। রাষ্ট্র সংস্কারে নতুন তত্ত্ব নিয়ে হাজির হওয়ার আর সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নন, বলছে বিএনপি। গণতন্ত্র না ফিরলে সংঘাতের শঙ্কা। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে চাঁদপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের চারা বিতরণ। এবং নরসিংদীর পারুলিয়ায় 1.5 লাখ টাকায় শুরু করা তরুণ উদ্যোক্তার খামারে এখন 55,000 কোয়েল। প্রযুক্তির সহায়তায় গ্রাম থেকেই নতুন অর্থনৈতিক সূচনার সম্ভাবনা। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। সিডনিতে আদিবাসী সঙ্গীতের উপর ভিত্তি করে পরিত্যক্ত উপকরণ দিয়ে শিল্পকর্ম প্রদর্শনের খবর। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 বছর। পাঁচই আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এই নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে আরও বলা হয়, জুলাই ঘোষণাপত্র প্রকাশ বিষয়ে বিস্তারিত অবিলম্বে জানানো হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে, না হলে স্বাক্ষর করবে না তার দল। রাজধানী বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আগামীর বাংলাদেশের চেহারা এনসিপির ইশতেহারে তুলে ধরা হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। মাসব্যাপী জুলাই পদযাত্রার শেষে 3 আগস্ট ঐতিহাসিক 1 দফার ঘোষণার দিন কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের কথা বলেছিল জাতীয় নাগরিক পার্টি। সমাবেশের আগের দিন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের ভিত্তিতে সংসদ বা গণপরিষদ গঠিত হবে। আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। নতুন বাংলাদেশের ইশতেহারে কি থাকছে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, আগামীর বাংলাদেশের বিষয়টি ইশতেহারে তুলে ধরা হয়েছে। আগামীকাল সেই বিষয়গুলোই উল্লেখ করব, যে তরুণদের নিয়ে আমাদের পরিকল্পনা কী, অর্থনীতি নিয়ে আমাদের পরিকল্পনা কী, এবং দেশের আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন নিয়ে আমাদের পরিকল্পনা কী, এবং গত 1 বছরের আসলে সফলতা ব্যর্থতা এই সব কিছু নিয়েই আমরা আগামীকাল কথা বলবো, এবং আমাদের পার্টির পক্ষ থেকে যে পরিকল্পনা সেই পরিকল্পনা আমরা প্রকাশ করি। জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী জুলাইয়ের নাম বিক্রি করে কেউ অপকর্ম করলে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অপরাধী যে বাহিনীরই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 5ই আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। গণ অভ্যুত্থানে শহীদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানান তিনি। গণকবরের প্রাচীর নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাকির আদনানের রিপোর্ট।
রাজধানীর মোহাম্মদপুর থানা ও রায়ের বাজারে গণ অভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রায়ের বাজার গণকবরে ১১৪ জন শহীদকে সমাহিত করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, ডিএনএ টেস্টের মাধ্যমে লাশগুলো শনাক্তের পর শহীদ পরিবারগুলো চাইলে নিজ নিজ গ্রামে নিয়েও সমাহিত করতে পারবে। শহীদের কবরের উপরে আপনি এরকম দুর্নীতি করতেছেন, এরকম। এ সময় কবরস্থানের ইটের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই কন্ট্রাক্টর আপনি চেঞ্জ করেন। কি এক নাম্বার? এটা বাইর করো, এটা এক নাম্বার নাকি? এটা কি এর এক নাম্বার? সাম্প্রতিক ইস্যু নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকে ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে। এদিকে ডিএমপির সংবাদ সম্মেলনে জানানো হয়, মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় 14 জন গ্রেপ্তার হলো। রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় 1 জন এবং শাহবাগ এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেটা যাচাই বাছাই করা হচ্ছে। আমরা শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। বিএনপি নেতারা বলেছেন, রাষ্ট্র সংস্কারে যারা নতুন তথ্য নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয়। রাজধানীতে এক আলোচনায় তারা সতর্ক করে বলেন, যেসব দেশ বিপ্লবোত্তর দ্রুত গণতন্ত্রে ফিরতে পারেনি তারা গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়েছে। রাহুল রায় রিপোর্ট। প্রয়াত বিএনপি নেতা আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকীতে রাজধানীতে ছিল আলোচনা সভা। অংশ নেন আব্দুল মান্নানের স্বজন ও বিএনপির সিনিয়র নেতারা। রাজনীতিতে আব্দুল মান্নানের ভূমিকার কথা স্মরণ করে তারা কথা বলেন সমকালীন বিভিন্ন ইস্যু নিয়েও। কনস্টিটিউশনাল বিষয়ে যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হয়, স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নেই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। বিপ্লবোত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালো করছে, সেই দেশগুলো উন্নয়নের দিকে যাচ্ছে। আর যে দেশগুলো বিপ্লবের পরে দীর্ঘ সময় নিয়ে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে, সেই দেশগুলো সিভিল ওয়ারের মধ্যে গেছে। নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন বিএনপি নেতারা। কেউ বলছেন পিআর পদ্ধতি, কেউ বলছেন আগে সংস্কার, কেউ বলছেন আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। না, আমরা তো সংগ্রাম করেছি, লড়াই করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য। তত্ত্বাবধায়ক সরকারগুলো বিগত দিনে আমরা দেখেছি 3 মাস 90 দিনের মধ্যে আপনার নির্বাচন সম্পন্ন করেছেন, কিন্তু আমরা আজকে 1 বছরে কতটুকু অগ্রগতি দেখেছি। বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র সবসময় চলেছে। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পথ প্রদর্শন দিয়েছেন, আমাদের সকলের সেই দিকে কাজ করতে হবে। রাজধানীতে আরেক অনুষ্ঠান ছিল গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মাননা ও আলোচনা সভা। সেখানে বিএনপি নেতারা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এর মতামত বৈশ্বিক জলবায়ু নীতি পরিবর্তনে নৈতিক সাহস যোগাবে। পরিবেশ অধিদপ্তরে আইসিজের জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা সংক্রান্ত উপদেশমূলক মতামত বিষয়ে গোলটেবিল আলোচনায় তিনি আরও বলেন, আইসিজে এর মতামত মানা বাধ্যতামূলক না হলেও এটি আন্তর্জাতিক নীতি নির্ধারণের চাপ সৃষ্টি করবে। জলবায়ু পরিবর্তন ইস্যুতে শুধু সুশীল সমাজই নয়, তরুণ প্রজন্মকেও যুক্ত করার আহ্বান জানান তিনি। আয়োজনে বক্তারা ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের তাগিদ দেন। আমাদের ন্যাচারাল রিসোর্স বেসটাকে আমাদের প্রোটেকশন রাখতে হবে। এইগুলো প্রোটেকশন যদি আমরা প্রোটেক্ট করতে না পারি, তাহলে আমাদের জলবায়ু পরিবর্তনের স্যালিনিটি যখন বেড়ে যাবে, তখন আমরা কোন নদী থেকে পানি পাবো? যখন আমাদের স্যালিনিটি বেড়ে যাবে, ভূগর্ভস্থ পানি কেমন করে পাবো? ভূগর্ভস্থ পানি তো ডিপ্লিটেড হয়ে যাচ্ছে। সো এই প্ল্যানিংগুলো আমাদেরকে অনেক স্মার্টলি করতে হবে অ্যাজ পার্ট অফ আওয়ার অ্যাডাপ্টেশন।
ভবিষ্যতে নিরাপদ আবাস বিনির্মাণে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে চাঁদপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব হয়েছে। জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করা হয়েছে। বন্যা পরবর্তীতে এমন উদ্যোগ টেকসই অভিযাত্রা নিশ্চিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত বিশিষ্টজনদের। মোর্শেদ আলমের তথ্য, ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার মোহনায় অবস্থিত হওয়ায় ভাঙন, বন্যা, বর্ষণ সহ প্রাকৃতিক দুর্যোগে নানামুখী ক্ষতির শিকার হয় চাঁদপুর অঞ্চল। পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে চাঁদপুরে সবুজ উৎসবের অবতারণা। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে চাঁদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। চাঁদপুর একটি নদী ভাঙন এলাকা এবং এখানে যত বেশি আমরা বৃক্ষরোপণ করব তত কিন্তু মাটির ক্ষয় রোধ করবে এই বৃক্ষ। চাঁদপুর একসময় কিন্তু নানা ধরনের বিপর্যয়ে পড়েছে এবং অনেক জায়গায় কিন্তু নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। সেই চাঁদপুরকে যদি রক্ষা করতে চাই তাহলে বৃক্ষরোপণের বিকল্প নেই। আসুন আমরা এই বর্ষায় সবাই হাতে হাত মিলিয়ে চাঁদপুরকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। শুধু চাঁদপুর নয়, সারা বাংলাদেশটাকে আমরা যেন সবুজে ছেয়ে ফেলি। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং বাংলালিংকের সহযোগিতায় 750 জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। আজকে এই গাছ লাগানোর মাধ্যমে আমরা পৃথিবীতে গাছপালার সংখ্যা বৃদ্ধি করতে পারছি। যেখানে আমরা খালি জায়গা পাবো গাছ রোপণ করব। সকলের একসাথে হয় বৃক্ষরোপণ করা উচিত। বাংলালিংক এবং চ্যানেলাইকে অসংখ্য ধন্যবাদ। এই কার্যক্রম যাতে সবসময় অব্যাহত থাকে। সবুজায়নের এমন উদ্যোগ উদ্বুদ্ধ করবে বৃক্ষরোপণে। চ্যানেলাই যে কর্মকাণ্ডটি চালিয়ে যাচ্ছে, একদিন পুরো বাংলাদেশ সবুজে সাজবে এই প্রত্যয় আমার রাখছি। স্কুল কলেজের স্টুডেন্টকে টার্গেট করতেছে কেন? কারণ আমরা চাচ্ছি যে এই মোটিভটা তাদের শুরু থেকেই যাতে অ্যাকাউন্টেবিলিটিটা চলে আসে, যে সামাজিক দায়বদ্ধতার একটা ব্যাপার আছে। বাস্তুতন্ত্র রক্ষায় চাঁদপুরে 20,000 গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণের কর্মসূচি প্রকৃতি ও জীবন ক্লাবের। এই গাছগুলি এই ছেলেমেয়েরা প্রত্যেকে রক্ষণাবেক্ষণ করবে এবং সারা চাঁদপুর জেলায় আমরা এই আন্দোলনটাকে ছড়িয়ে দিব। বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ুর বিরূপ প্রভাব থেকে প্রকৃতিকে রক্ষা করতে হলে সবুজায়নের বিকল্প বলে কিছু নাই। প্রকৃতি জীবন ক্লাব চাঁদপুর জেলার পক্ষ থেকে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থীরা যাতে তাদের নিজ আঙ্গিনার পাশে এই বৃক্ষ রোপণ করে থাকে এবং তাদের এই বৃক্ষরোপণের পাশাপাশি তার পরিবারের এবং প্রতিবেশীরাও যাতে উদ্বুদ্ধ হয়। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব বোঝানোর পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনাচারে অভ্যস্ত করতে এমন উদ্যোগের বিকল্প নেই বলে মত পরিবেশবাদীদের। মোশাহিদ রনি, চ্যানেল আই। বয়সে তরুণ কিন্তু স্বপ্ন আর সাহসে পরিণত নরসিংদীর পারুলিয়া গ্রামের স্বাধীন চৌধুরী মাত্র 1.5 লাখ টাকা নিয়ে শুরু করেছিলেন কোয়েল খামার। আজ তার খামারে আছে 55,000 কোয়েল। শুধু উৎপাদন নয়, শুরু করেছেন প্রসেসিং ও বাজারজাতকরণও। তার পথ অনুসরণ করে উৎসাহিত হচ্ছেন গ্রামের আরও অনেকে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বয়সে তরুণ, মূলত ছাত্র কিন্তু পেশায় পুরোদস্তুর খামারি উদ্যোক্তা স্বাধীন চৌধুরী মাত্র 2 বছরেই নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে কোয়েলের 3টি খামার গড়েছেন। কিন্তু তার শুরুটা ছিল ভীষণ চ্যালেঞ্জের। ফার্স্টে আমি লস খেয়েছি, বাট আমি ভেঙে পড়িনি। তারপর নেক্সট টাইম ট্রাই করি, তারপর সাকসেস হয়েছি। প্রথম শুরু করেছেন 5,000 দিয়ে। 5,000 দিয়ে। এখন কি হলো? এখন 55-60,000 আছে। ইনশাল্লাহ সামনে আরো বাড়বে ইনশাল্লাহ। অনেকেই আপনার এটা নিয়ে অনেক ধরনের কথা বলছেন যে অনেকে মুরগি পাইরা কিছু করতে পারছে না, উনি পাখি পেলে করবে, যে পাখিয়ে দিবে ফাঁকি। এই কথাটা আমাকে বলছে একজন, মানে পাখিয়ে আমার ফাঁকি দিয়ে লস করা যায়। উনি বুঝাতে যাচ্ছে এটা, উনি এখন এসে দেখে। অনুপ্রেরণায় ছিল গণমাধ্যম আর বন্ধু ইয়ামিন। দুজন মিলে এখন চালু করেছেন মাংস প্রসেসিং ইউনিটও। ড্রেসিং করে 10টা করে একটা প্যাকেজিং করি, অর্ডার করলে আমাদের ডেলিভারি ম্যান তাদের বাসায় পর্যন্ত নিয়ে পৌঁছে দিয়ে আসে। আচ্ছা, আপনার ভিডিও দেখেছি। তারপর হচ্ছে আমাদের স্থানীয় এখানে ডলিয়ান্টি আছে, তার মরিচ চাচা আছে, ওদেরকে দেখে ইন্সপায়ার হই। সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ ও সহজ বাজার ব্যবস্থাপনা প্রত্যাশার কথা বললেন তারা। প্রথম শুরুতে আমি ধাক্কা খেয়ে গেছিলাম স্যার। স্যার আমার ওই বোর্ডিং করতে পারি নাই, যে প্রশিক্ষণ অভাব। যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, সেখানে কি কোয়েল পালনের ইস্যুতে ট্রেনিং আছে? মুরগি পালনের ট্রেনিংটা ওইখানে করিয়ে থাকে, তো আমি চাইবো যে কোয়েল পালনের ট্রেনিংটা ওনার জন্য করায়। এই সাহসী তরুণরা দেখিয়ে দিচ্ছে
সঠিক দিক নির্দেশনা আর আধুনিক প্রযুক্তি পেলে গ্রাম থেকেই সম্ভব নতুন অর্থনীতির সূচনা। স্বাধীনের পাখি দেয়নি ফাঁকি। কোয়েল পালনের মাধ্যমে সে আত্মনির্ভরশীল হয়েছে এবং প্রক্রিয়াজাতকরণ ও বাজার ব্যবস্থাপনায় করেছে নতুন একটা দিকের উন্মোচন। স্বাধীন মনে করছেন এই ক্ষেত্রে সরকারি সহযোগিতা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করলে অনেক তরুণী আত্মনির্ভরশীল হতে পারবে। নরসিংদীর পারুলিয়া থেকে শাহিক সিরাজ, চ্যানেল আই। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটির মানুষ অনুষ্ঠানে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত আলোচনায় বক্তারা বলেছেন, গণ অভ্যুত্থানের ১ বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো বিচার করতে পারেনি। জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা সহ শহীদদের পরিবারের জন্য তেমন কিছুই করতে পারেনি সরকার। আলোচনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকা ৬ শহীদকে আগামী ৪ আগস্ট রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতির সংকট ও সম্ভাবনা, ইন্টারিম গণকবরে কারা, সংস্কার, বিচার ও নির্বাচন সহ অভ্যুত্থান পরবর্তী সাংস্কৃতিক রাজনীতির বিশেষ আলোচনা। রাজধানীর শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী আলোচনায় বক্তব্য রাখেন বিভিন্ন দলের নেতারা। জনগণ যখন দেখে যারা বিপ্লবের মহানাম, তারাই আবার ফেসিবাদের ভাষায় কথা বলে, একে অপরকে গালি দেয়, একে অপরকে অপমান করে, একে অপরকে ট্যাগিং দেয়, জনগণ ভরসা পাবে করতে। তাহলে আগে গণভোট করেন, গণভোটের মধ্যে দিয়ে আমরা কনস্টিটিউশনে কি কি জিনিস চাই সেই জিনিসগুলো আমরা নিশ্চিত করবো এবং তার ভিত্তিতে আসলে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের সাথে শুধু দেখা করেন, দেশে মিটিং করেন, বিদেশে মিটিং করেন, শুধু একটা নির্বাচনের জন্য বিচারের জন্য কোনো মিটিং করতে দেখি নাই আপনাদেরকে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ছাত্র জনতার হত্যাকারী বেশিরভাগই বিচারের আওতার বাইরে। 11 মাসে বিচারের ক্ষেত্রে কতজন নেতাকে গ্রেফতার করা হয়েছে, কতজন আমলাকে গ্রেফতার করা হয়েছে? শুধুমাত্র কি রাজনৈতিক কর্মী নেই এই ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল কিংবা আমাদের নিপীড়ন চালিয়েছে? সাংবাদিকদের একটা অংশ ছিল না, ব্যবসায়ীদের একটা অংশ ছিল না? সেই ব্যবসায়ীদেরকে আপনাদের কমরেডরা এবং আপনারা প্রোটেক্ট করছেন না, করছেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যে ঐতিহাসিক প্রেক্ষাপটে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে সেটি জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে। এই ঘোষণাপত্র জুলাই গণঅভ্যুত্থানের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, জনগণের যে উইল ছিল এবং যে ঐতিহাসিক প্রেক্ষাপটে এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে, সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে জাস্টিফাই করে। তিনি আরও জানান, ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকা ৬ শহীদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজায় ইসরায়েলি হামলায় ফিরে এলাম বিরতির পর। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, দেশে গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধার পরও দলটির বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, দেশ ডুবে যাচ্ছে আর সরকার চেয়ে চেয়ে দেখছে। ওবায়দুর রশিদের রিপোর্ট। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ দলটির নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি সহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ মিছিলের কর্মসূচি দেয় দলটি। শুরুতে পুলিশ সেখানে নেতাকর্মীদের জড়ো হতে না দিলেও পরে বাধা উপেক্ষা করে সমাবেশ করে জাতীয় পার্টি। দেশ ক্রান্তি লগ্নে আছে, দেশ ডুবে যাচ্ছে, সরকার চেয়ে চেয়ে দেখছে। আমরা চেয়েছিলাম এই সরকার আইনের শাসন করবে, সরকার করলো মদের শাসন। আমরা ভেবেছিলাম এই সরকার ঐক্য করবে, আমরা দুঃখ ভারাক্রান্ত মনে দেখলাম এই সরকার সর্বোচ্চ অনৈক্যের সূচনা করলো, দেশকে দুই ভাগ করলো, দেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে এই সরকার। জাতীয় পার্টির মহাসচিব বলেন, সকল বাধা অতিক্রম করে জাতীয় পার্টি এগিয়ে যাবে। এই জাতিকে বাঁচানোর সংগ্রাম, আমাদের সংগ্রাম গণতন্ত্রকে বাঁচানোর সংগ্রাম, আমাদের সংগ্রাম অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংগ্রাম। দেশের সরকার নাই, দেশের নো গভর্নমেন্ট চলছে, রাষ্ট্রতন্ত্র চির ধরে গেছে। আমরা এই চির ধরা রাষ্ট্রকে মেরামত করতে চাই ভাইরা আমার। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে জাতীয় পার্টি।
মিছিলটি আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় কার্যালয়ে যাবার পথে বাধা দেয় পুলিশ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। গাজা ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় আরও 106 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে অনাহারে মৃত্যু হয়েছে আরও 7 জনের। এ নিয়ে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মারা গেছেন 169 জন, যার মধ্যে 93 জনই শিশু। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় সীমিত পরিসরে বিমান থেকে সাহায্য প্রদানে 3টি ইউরোপীয় দেশকে অনুমতি দিয়েছে। তবে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলা ব্যয়বহুল ও বিপজ্জনক উল্লেখ করে গাজায় নিরবচ্ছিন্ন ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের জন্য কাজ করা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন UNRW। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, জুলাই আন্দোলন এতটাই বৃহৎ যে 1 বছরের মধ্যে পুরো ন্যারেটিভ তুলে আনা সম্ভব নয়। বাংলা একাডেমিতে বিক্ষুব্ধ কবি লেখক সমাজের বর্ষপূর্তির আয়োজনে কথা বলেন তিনি। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলা একাডেমির কবি শামসুর রহমান হলে অনুষ্ঠিত হলো বিক্ষুব্ধ কবি লেখক সমাজের বর্ষপূর্তির আয়োজন। উদ্বোধন করেন শহীদ আনাসের মা। শুরুতেই জুলাই আন্দোলনে এগিয়ে আসা কবি সাহিত্যিকদের অবজ্ঞা করার চিত্র তুলে ধরে সংগঠনটি। সরকার জুলাইকে লালন করতে পারছে কিনা সেই প্রশ্ন করেন কেউ কেউ। আজকে আপনারা শুধু 5ই আগস্টে গণ অভ্যুত্থান দিবস স্বীকৃতি দিয়ে এটা একটা অতীতের ঘটনা মনে করেছেন, কিন্তু এটা যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে যে আমাদের সদা জাগ্রত রাখতে হবে, এটা যে চেতনা, এটা যে ফ্যাসিবাদকে রুখে দেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের চর্চা করতে হবে, সেই জিনিসটা আপনারা অ্যাবসেন্ট করে দিয়েছেন। আয়োজনে সংস্কৃতি উপদেষ্টা বলেন, 1 বছরের মধ্যে জুলাইয়ের পুরো ন্যারেটিভ তুলে আনা সম্ভব নয়, কারণ জুলাই আন্দোলন এতটাই বৃহৎ। জুলাই এত বড়, এত বৃহৎ, এত বিশাল, এই ন্যারেটিভ নির্মাণের কাজ কারোর পক্ষে 1 বছরে শেষ করা সম্ভব না। পরবর্তীতে যারা আসবে তারাও এটা কন্টিনিউ করা উচিত। আই থিঙ্ক 4-5 বছর পরে আমরা একটা জায়গায় গিয়ে বলতে পারবো যে হ্যাঁ, আমরা জুলাইয়ের সব স্বরকে ধরবার চেষ্টা করেছি এবং হয়তো পেরেছি। সরকার ফ্যাসিবাদের মূলকে উৎখাত করে নতুন বাংলাদেশ গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা বিশেষ সংবাদ। আদিবাসী সঙ্গীতের উপর ভিত্তি করে পরিত্যক্ত উপকরণ দিয়ে ভাস্কর্য তৈরি করেন অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব আর্নহ্যাম ল্যান্ডের বাসিন্দা এবং ইয়োলেঙ্গু শিল্পীরা। এই শিল্পীরা সিডনিতে শিল্পকর্ম প্রদর্শন করছেন। প্রদর্শনী চলবে 6 অক্টোবর পর্যন্ত। নিউ সাউথ ওয়েলসের আর্ট গ্যালারিতে প্রদর্শনীতে প্রায় 300টি শিল্পকর্ম স্থান পেয়েছে। শিল্পী উরান্ডান মারাউইলি জানান, রাস্তার পাশে ফেলে দেওয়া উপকরণ দিয়ে শিল্পকর্ম তৈরি করেন তারা। তাদের সম্প্রদায়ের শিল্প প্রদর্শনের ঐতিহ্য প্রায় 90 বছর পুরনো। কৃষি সংবাদ। নীলফামারীতে শখের বশে রঙিন মাছ চাষ শুরু করে স্বাবলম্বী হয়েছেন আবু রায়হান নামে তরুণ উদ্যোক্তা। পতিত জায়গায় গড়া হ্যাচারিতে এখন রয়েছে 22 প্রজাতির রঙিন মাছ। কারিগরি সহায়তা দিচ্ছে মৎস্য বিভাগ। রঙিন মাছ চাষ করে আবু রায়হানের সাফল্য দেখে উৎসাহিত হয়েছেন অনেক তরুণ। প্রকৃতি সংবাদ। $830 কোটি টাকা ব্যয় বাঁধ নির্মাণ শেষ হবার আগেই দেখা দিয়েছে ধস আর ভাঙন। গাইবান্ধায় পানি উন্নয়ন বোর্ডের ফুলছড়ি ও শাহঘাটার বাঁধ ও তীর সংরক্ষণ প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। নদী ভাঙন প্রতিরোধে নির্মাণ করা বাঁধের বিভিন্ন পয়েন্টে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও কংক্রিটের বোল্ডার ধসে গেছে নদীতে। বাঁধ ভাঙার আশঙ্কায় নদী তীরের 1 লাখেরও বেশি পরিবার। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর অ্যাড্রিয়ানা কুগলার পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। 8ই আগস্ট তা কার্যকর হবে। এই সিদ্ধান্তে সুনির্দিষ্ট কোনো কারণ পদত্যাগপত্রে উল্লেখ করেননি তিনি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে অ্যাড্রিয়ানো জানিয়েছেন শিগগিরই আবারও যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করতে যাচ্ছেন তিনি। 2023 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়নের মাধ্যমে ফেডারেল গভর্নর হিসেবে নিযুক্ত হন অ্যাড্রিয়ানা কুগলার। তার এই পদের মেয়াদ 2026 জানুয়ারিতে শেষ হওয়ার কথা থাকলেও কয়েক মাস বাকি থাকতে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম বিরতির পর। এবারে খেলার খবর। ঘোষণাপত্র প্রকাশ 5ই আগস্ট বিকেলে গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপনে প্রধান উপদেষ্টার ঘোষণা। জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না থাকলে স্বাক্ষর করবে না এনসিপি বললেন নাহিদ ইসলাম। ইশতেহারে আগামীর বাংলাদেশের চেহারা তুলে ধরা হবে মন্তব্য। রাষ্ট্র সংস্কারের নতুন তত্ত্ব নিয়ে হাজির হওয়ার সংসদীয় গণতন্ত্রের বিশ্বাসী নন বলছে বিএনপি। গণতন্ত্র না ফিরলে সংঘাতের শঙ্কা। সবুজে সাজিয়ে বাংলাদেশ স্লোগানে চাঁদপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের চারা বিতরণ। এবং নরসিংদীর পারুলিয়ায় 1.5 লাখ টাকায় শুরু করা তরুণ উদ্যোক্তার খামারে এখন 55,000 কোয়েল। প্রযুক্তির সহায়তায় গ্রাম থেকে নতুন অর্থনীতির সূচনার সম্ভাবনা। চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলে সংবাদ। ধন্যবাদ।